দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চপলা প্রায় ফিরে দ্বারে দ্বার। পলকের তবে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অনাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক নানা কন্যাগণে, কহিতেছে পরিত্যাগনের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর খুন মুনিবরে। নরলোকে দুঃখ পায় সুখের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে। দয়া মায়া লজ্জা দিগিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠায়েছি মর্তধামে সুখেরও কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকাজে কুকাজে তার সময় কাটায়। শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয় গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা সয়ে স্বতন্ত্র। লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ, শরীরে হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলা প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষা দেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য ভক্ষণ অভক্ষ ভক্ষণ, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এই রূপ পাপেরও আগার, অচলা তা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর বলে হিষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি কর মাতা বিহিত বিধান, পরেরও লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষি বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর,
প্রতিকার চেষ্টা আমি করিব সতর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ পতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলি ত্রয়গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতি হৃষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতির ধনেশ্বর রায়, ঐশ্বর্য পার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। গণে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যদের গুহকেতে সপ্ত সহোদর, হইল পৃথক গণ কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আমি পশবিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বরা প্রতি নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠতি আর বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করিতে ক্রন্দন। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসারে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বৃদ্ধা বলে অতিহীন আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। 7 পুত্র 7 হাঁড়ি হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিয়া জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি ত্রয়গণে, গুরুবালে সন্ধ্যাকালে মিলি নারীগণে, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে। জলপূর্ণ ঘট দিবে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব দিবে শিরে 1 গোটা। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিবে বসিয়া কথা দুর্বাণীয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে ত্রয়গণে সিঁদুর লইবে। যেন মনি পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন। সেই গৃহে বাঁধা বর হইলা বচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাস
থেকে নারী পূজিও আমারে, সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিল ঘরে ঘরে, রাখিবে তুণ্ডল হাতে এক মুষ্টি করে, সঞ্চয়ের পদ ইহা জানিবে সকলে, দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তান, প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে করো গিয়ে ব্রতের প্রচার, করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার, পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিয়া তারে লক্ষ্মী কৃপা করি, দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভোর, প্রণাম করিছে বিদ্যা দুই কর, প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন, হৃষ্টচিত্তে বিদ্যা গৃহে করিল গমন, আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন, ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে, বধূগণ সব মিলি করে লক্ষ্মী ব্রত, হিংসা দিয়ে স্বার্থভাব হলো তিরোহিত, মিলিল একত্রে পুত্র ভাই 7 জন, মিলে সহদরা সমব যত বধূগণ, মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহ চিরে হইল শান্তি নিকেতন।